বোন তুই চিন্তা করিস না, আমি আসি তো। রাত তখন 11:30 বাজে। আমার বোনের ফোন আসলো। আমি ফোন ধরতেই ওপাশ থেকে বলে উঠলো, আমার খুব ভয় করছে ভাইয়া। আমি বললাম, কেন রে পাগলি, কি হয়েছে? প্রচুর বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। আমার খুব ভয় লাগছে ভাইয়া। আমি বললাম, তোর শ্বশুর বাড়ির সবাই কোথায়? আমার বোন বলল, ঘরের বাইরে থেকে তালা দিয়ে ওরা সবাই বেড়াতে গেছে, বাড়িতে আমি একা। আমি বললাম, ভয় পাস না বোন, তোর ভাই তোর সাথে আছে। এর মধ্যেই ও আমাকে বলে উঠল, তুই কিন্তু আমার সাথে সারা রাত কথা বলবি ভাইয়া। আমি বললাম, আচ্ছা বলছি। 5 মিনিট পরে ফোনের লাইনটা কেটে যায়। ও তখন আরো বেশি ভয় পায়। আমার ফোনের চার্জ শেষ হয়ে ফোনটা বন্ধ হয়ে যায়। আমি তখন ফোনের পাওয়ার ব্যাংকটা হাতে নিয়ে ওর বাসার সামনে গেলাম। কিছুক্ষণ পরেই আমি ওকে ফোন দিলাম। ও আমাকে জোরে জোরে কেঁদে বলছে, তুই ফোনটা কেটে দিলি কেন ভাইয়া? আমি অনেক ভয় পাইছি। ভয় পাস না লক্ষ্মী বোন, তোর ভাই তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ও বলল, ঝড় বৃষ্টির রাতে তুই বাইরে দাঁড়িয়ে আছিস? আমি বললাম, ভয় পাস না, যা ঘুমিয়ে পড়। বোন বলছে, আর তুই? আমি বললাম, সারা রাত তোর জন্য দাঁড়িয়ে থাকবো। এভাবে আমাদের ভাই বোনের মধ্যে কথা হতে থাকে। কিন্তু হঠাৎই মেয়েটি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা মেয়েটি ওর ভাইকে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফোনটা বন্ধ ছিল। মেয়েটি জানতে পারে ওর ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জানতে পারে বিদ্যুৎ স্পর্শ করে ছেলেটি সেই রাতেই মারা যায়। মেয়েটি এই খবরটি শোনা মাত্রই অজ্ঞান হয়ে যায় আর আস্তে আস্তে কোমায় চলে যায়। কিন্তু এখনো গ্রামবাসীরা বলে, যখন আকাশ মেঘ করে, জোরে জোরে বাতাস বয়, ঘন ঘন বিদ্যুৎ চমকায়, তখন নাকি ওই মেয়েটির শ্বশুর বাড়ির সামনে কারো চিৎকারের আওয়াজ শোনা যায়। কেউ একজন চিৎকার করে বলছে, ভয় পাস না তুই, ঘুমা বোন, আমি জেগে আছি। আসলে এই পৃথিবীতে বাবা মায়ের পরে যদি কোনো পবিত্র সম্পর্ক থাকে, তাহলে আমি বলবো সেটা ভাই বোনের সম্পর্ক। আমি ভাই বোনের সম্পর্ককে অনেক সম্মান করি আর সবসময় দোয়া করি যেন পৃথিবীর সকল ভাই বোনগুলো ভালো থাকে।